নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে আজকে সবাইকে আমন্ত্রণ। আজকে করব নিরামিষ পটল আলু কুমড়োর তরকারি। নিয়েছি পটল, কুমড়ো, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি। এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস, দিয়ে এবার পটলগুলো আগে ভেজে নেব। পটলের সামান্য একটু লবণ দিয়ে পটলটা ভেজে নেব লাল করে। সামান্য একটু হলুদও দিলাম। হচ্ছে আলু, আলুটাও সেম নুন হলুদ দিয়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর দুটো এলাচ ফাটিয়ে দেব। সাঁড়াশি দিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এইবার এর উপরে টমেটো, সেরা কাঁচা লঙ্কা আর কুমড়োটা তুলে দেব, কারণ আমরা জানি কুমড়ো গলে যায়, তাই কুমড়োটা একদম শেষে অল্প করে এটা ভেজে নেব। এবারে দেবো 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো। এই যে এখানে আছে জিরে আদা ধনে বাটা আর পোস্ত শুকনো লঙ্কা বাটা, 2 রকম বাটা। এটা হচ্ছে দেবো সামান্য চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে এবারে পটল আলু ভাজা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পটল আর আলু ভেজে রাখাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কুমড়ো আলু পটল কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল ঢেলে দেব। লবণ 1 চামচ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দেব অল্প করে, একদম সামান্য। কুমড়ো আলু পটলের তরকারি। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে। যে কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে, পটলও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার গ্যাস অফ করে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেল পটল কুমড়ো আলুর তরকারি। এই তরকারিটা রুটি ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।